হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মুসা আসসালাম কিন্তু অন্যতম একজন নবী ও রাসূল ছিলেন। তিনি প্রায় সময় ভাবতেন ওই সময়ে তিনি ছিলেন সবচাইতে জ্ঞানী ব্যক্তি। যেহেতু তিনি রাসূল, অবশ্যই তার মর্যাদা, তার জ্ঞানের পরিধি অবশ্যই একজন সাধারণ মানুষের চাইতে বেশি হবে, এটাই স্বাভাবিক। এজন্য তিনি কিন্তু নিজেকে দ্য ওয়াইজেস্ট পারসন অফ দ্য টাইম, ওই সময় সবচাইতে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে ভাবতেন। কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দিলেন যে, না মুসা, এমন একজন আমার প্রিয় ব্যক্তি আছে যার কাছে গুপ্ত জ্ঞান আছে, যার কাছে রহস্যময় জ্ঞান আছে, ওই জ্ঞান আপনার মধ্যে নেই। তখন মুসা আসসালাম সেই মহান আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য উদগ্রীব হয়ে যান। আর মহান আল্লাহ তাআলার সেই প্রিয় ব্যক্তিটি ছিলেন হজরত খিজির আসসালাম, যিনি কোনো নবী ছিলেন না, ছিলেন একজন অলি আল্লাহ, মহান আল্লাহ পাকের একজন প্রেমিক ছিলেন। মুসা আসসালাম হজরত খিজির আসসালামের সাথে দেখা করলেন, তার কাছে গেলেন জ্ঞান অর্জন করার জন্য। তো যাই হোক, হজরত মুসা আসসালাম হজরত খিজির আসসালামের সাহচর্য গ্রহণ করলেন। দুইজন রওনা করলেন কোনো এক জায়গাতে। তো পথিমধ্যে হজরত খিজির আসসালাম হজরত মুসা আসসালামকে বললেন, আমার কিছু অ্যাক্টিভিটিসে, আমার কিছু কার্যক্রমের রহস্য আপনি বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করবেন, বিচলিত হবেন না। তো যাই হোক, তারা দুজন যাত্রা শুরু করলেন। তো খিজির আসসালামকে মহান আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান দিয়েছিলেন, উনি ভবিষ্যতে কি হবে সেটা তিনি বুঝতে পারতেন, রিয়েলাইজ করতে পারতেন। তো যাই হোক, তারা যাচ্ছেন, যাবার পথে তারা একটি নৌকা পেলেন। তো এই নৌকাটি ছিল একটা গরিব পরিবারের জীবিকার একমাত্র মাধ্যম, অর্থাৎ নৌকা দিয়েই ওই পরিবারটি তার জীবিকা অর্জন করত। হজরত খিজির আসসালাম কী করলেন, ওই নৌকাটিকে ছিদ্র করে দিলেন। তখন কিন্তু হজরত মুসা আসসালাম ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তিনি বলেন, আপনি কাজটা কী করলেন? একজন গরিব ব্যক্তির উপার্জনের যে মাধ্যম, সেটাকে আপনি নষ্ট করে দিলেন। তখন হজরত খিজির আসসালাম এটার ব্যাখ্যা করলেন। ব্যাখ্যাটা তিনি পরে করেছিলেন, যার ব্যাখ্যাটা ছিল এটাই যে, দেখো, এই এলাকার রাজা যিনি, তিনি সকল ভালো নৌকাগুলোকে তিনি গ্রহণ করা শুরু করলেন। তিনি গ্রহণ করা শুরু করবেন জোরপূর্বক, বলপূর্বক তিনি সকল নৌকাকে গ্রহণ করবেন। সকল নৌকাকে তিনি নিজের আয়ত্ত করে ফেলবেন। তো যখন এই নৌকাটিকে দেখবে ছিদ্র, তখন কিন্তু রাজা এই নৌকাটিকে নিতে চাইবে না। পরবর্তীতে কিন্তু এই নৌকার মালিক এই নৌকাটিকে দিয়ে কিন্তু সে পরবর্তীতে জীবিকা অর্জন করতে পারবে। তার মানে এটাকে মোটামুটি ঠিকঠাক করে নিলে সে পরবর্তীতে জীবিকা অর্জন করতে পারবে। কিন্তু সামান্য ছিদ্র থাকলে রাজা কিন্তু সেই নৌকাটিকে নিবে না। যার কারণে আমি নৌকাটিকে ছিদ্র করেছিলাম, গেল এটা। তারপরে দুজন তো হাঁটছেন, এর মধ্যে একটি ছোট শিশু তাদের দৃষ্টিগোচর হলো। তখন খিজির আসসালাম কী করলেন, ওই শিশুটিকে হত্যা করে ফেলেন। এখন কিন্তু মুসা আসসালাম কিন্তু তীব্র প্রতিবাদ করলেন, বললেন, আপনি এটা কি কাজ করলেন? পরবর্তীতে হজরত খিজির আসসালাম এইটার ব্যাখ্যা করলেন যে, দেখো, এই বালকটি যদি বড় হতো তাহলে সে কাফের হতো এবং তার পিতামাতাকে কষ্ট দিত, যার কারণে আমি তাকে হত্যা করে ফেলেছি। যাই হোক, তারা দুজন কিন্তু উপবাসে আছেন, অনাহারে তাদের সময় কাটছে। তারা একটা গ্রামে গেলেন, কিন্তু ওই গ্রামের কেউ তাদেরকে কোনো খাবার দিলেন না। হজরত খিজির আসসালাম তারপরেও ওই গ্রামে একটা জনকল্যাণমূলক কাজ করলেন। সেটা কি, একটা ভেঙে পড়া দেয়ালটাকে তিনি ঠিক করলেন। এটার কারণ জানতে চাইলেন হজরত মুসা আসসালাম। তখন হজরত মুসা আসসালামকে হজরত খিজির আসসালাম ব্যাখ্যা করলেন যে, দেখো, এই দেয়ালের ভিতরে অনেক আম সম্পদ আছে, মুদ্রা আছে, অনেক লুকায়িত সম্পদ আছে। আর দুটো শিশু আছে, যে শিশু দুটো এই সম্পদগুলোকে পেতে পারবে, যার কারণে আমি দেয়ালটা ঠিক করলাম। এই এতিম দুইটার শিশু এই এতিম শিশু দুইটার পিতা সৎ ছিলেন। তো এই এতিম দুইটা শিশু যেন তারা এই সম্পদগুলো পায়, যার কারণে আমি দেয়ালটা ঠিক করলাম। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে হজরত খিজির আসসালাম যে তিনটা কাজ করলেন, এই তিনটা কাজের কিন্তু পারফেক্ট ব্যাখ্যা প্রথমে কিন্তু হজরত মুসা আসসালাম বুঝতে পারেননি। পরবর্তীতে তিনি এটা বুঝতে পেরেছিলেন যে আসলে এই কাজের রহস্যটা কী। এখানে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে
হজরত খিজির আসসালাম একজন অলি আল্লাহ হয়ে কিন্তু কোনো একটা দিকে কিন্তু তিনি তৎকালীন সময়ের নবী হজরত মুসা আসসালামের চাইতেও কিন্তু তিনি এক ধাপ উপরে ছিলেন, কারণ এই গুপ্ত জ্ঞানটা হজরত মুসা আসসালামের ছিল না। যাই হোক, ছোট্ট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।